This channel does not promote any violent, harmful, or illegal activity. বাঙালি ভাবাবেগ এবার বিধানসভায়। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা, বাংলা ভাষার অমর্যাদার অভিযোগে প্রস্তাব বিধানসভায় আজ ও বৃহস্পতিবার 2 ঘন্টা করে আলোচনা হবে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ স্পিকারের। বৃহস্পতিবার প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী। সবটাই ভাওতা। অনুপ্রবেশকারীদের সঙ্গে তৃণমূল কটাক্ষ শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন, যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন, তাদের উপর যে নির্যাতন হচ্ছে, এইটা আমরা বিশেষ করে যারা পশ্চিমবঙ্গবাসী, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকে, তার অত্যন্ত উদ্বেগ নিয়ে কাটাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে একটা আলোচনার জন্যই বিশেষ এই অধিবেশনটা ডাকা হয়েছে। এটা নিয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনা বিধানসভায় হবে। বাংলা ভাষাভাষীর ওপর যে আক্রমণ হচ্ছে, যে অত্যাচার হচ্ছে বাংলার বাইরে, এবং বাংলাতেও 2-1টা স্পোরাডিক ইনসিডেন্ট হয়েছে। আমি দেখে অবাক হয়ে গেলাম যে একটা হিন্দি ভাষাভাষীর লোক ব্যবসা করছেন, সেখানে যা কর্মচারীরা বাংলায় বলেছে তার উপর নাকি উনি অনেক বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলেছেন। এটা বাঞ্ছনীয় না। বাংলাকে সব রকমভাবে চেষ্টা করেছি, কিন্তু বাংলার মাথা নিচু করতে পারিনি। বাংলা সব প্রায় মোরলেস ভারতবর্ষের 98% লোকই নেতাগুলো তারা গিয়ে কেন্দ্রের কাছে নথি স্বীকার করে নিয়েছে। বাঙালি যায়নি, বাংলা থেকে কেউ যায়নি। এটা একটা খুব বড় রাগ আছে। পয়সা খরচা করেছে, সারা দেশের সব নেতাকে নিয়ে এসছে, সব রকম চেষ্টা করে পারেনি যখন, তখন এটা একটা পরিকল্পিত চক্রান্ত। মমতা ব্যানার্জি 4 তারিখে একটা কালচারাল প্রোগ্রাম আছে বিধানসভায়, সেখানে ইন্দ্রনীল সেনকে নিয়ে গান করবেন। আমার যাওয়ার সময় হলো দাও বিদাও, এইসব গানের জন্য তিনি ওই দিন বিধানসভায় আসবেন। তাই তিনি একটু বক্তৃতা করবেন, ওনার ফেসবুক লাইভ হবে। বাংলা বিপন্ন, বাঙালি বিপন্ন, ভাষা বিপন্ন সব করবে। এগুলো সব মক, ছদ্মবেশ। আসল উদ্দেশ্য রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানকে খালা রাখতে চায়। কয়েকদিন আগে নারী পাচার নিয়ে তপ্ত হয়ে উঠেছিল উত্তরবঙ্গ। তার অন্যতম অংশ ছিল জলপাইগুড়ি। আরও একবার খবরের হটস্পট জলপাইগুড়ি। এবার ড্রাগের নেশায় চলছে জলপাইগুড়ি পুরো এলাকা। ড্রাগের খোলা বাজার খোদ চেয়ারম্যানের ওয়ার্ড। ড্রাগের নেশায় বুঁদ হয়ে আছে জলপাইগুড়ির একাংশ। সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের কাছে 7 নম্বর ওয়ার্ড। খোদ চেয়ারম্যানের ওয়ার্ডেই চলছে খুল্লা ড্রাগের বেচা কেনা। এইটা কি? এইটা কি? বিএস এর ফুল ফর্ম কি? ব্রাউন সুগার। চুকুনের দাম কত? যেটা জিজ্ঞাসা হচ্ছে সেটা বল। 500 টাকা করে নেয়। আমাকে বলছে রাত্রিবেলা সারা দিন বেচবি, তো রাত্রিবেলা 200 টাকা দিবি। কে বলছে এটা কথা? আর সারা দিন এই কথাটা কে বলছে? সেটা বল। দিলীপ। স্থানীয় ছেলেরা চলছে ড্রাগের নেশায়, আর তাদের পরিবার চলছে অত্যাচারে। ঘরের ছেলেটা শেষ, বাচ্চাগুলোর কথা ভেবে এই ব্যবসা বন্ধের দাবিতে ময়দানে নেমে পড়েছেন স্থানীয়রা। মাদক ব্যবসায়ীদের যেমন আটক করেছেন তারা, তেমনই ঠেক ভাঙছেন এলাকারই মানুষ। ছেলেপেলে শেষ হয়ে গেছে, ঘর বাড়ি শেষ হয়ে গেছে, জায়গা চুরি হচ্ছে, জায়গা ডাকাতি হচ্ছে। কিছু বলতে পারতেছি না, ভয় লাগে। বলতে গেলে হয়তো কিছু বলতে পারে, তারা নেশায় থাকে খুব। ঠাকুর হয় না, ঘরের ঠাকুর অব্দি দিয়ে যায় বিক্রি করে। কেন? বিএসের জন্য। এই জিনিসটা বন্ধ হোক। আমার তো নষ্ট হয়েছে, আরো কারো বাচ্চা যেন নষ্ট না হোক। যে কাজটা প্রশাসনের, সেই কাজটা করছে সাধারণ মানুষ। বিরোধীদের অভিযোগ, পুলিশ প্রশাসন টাকার নেশায় বুঁদ। তৃণমূল নেতা এবং প্রশাসনের মদতে জলপাইগুড়িতে ড্রাগের বাড়ন্ত। পুলিশ শুধু পয়সা নিচ্ছে, নির্বিকার, কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে। 7 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান তিনি সব মেনে নিচ্ছেন, আর অ্যাকশন নিয়ে প্রশ্ন করতেই ঢোক গিলছেন। এই ওয়ার্ডের একটা অংশ কিন্তু নেশায় আচ্ছন্ন। তারা নেশা জাতীয় দ্রব্য বিক্রি করছে, তাদের আটক করে, তারপরে তাদের ছেড়ে দেয়, আবার মূল স্রোতে ফিরে যায়। জনতা খেপে উঠতেই সচেতনতা প্রচারে নেমে পড়েছে পুলিশ প্রশাসন ও শাসক দল। কিন্তু প্রশ্ন, এতদিন কোথায় ছিলেন? পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে কোথায় ছিলেন তারা? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে প্রকাশ্যেই বালি পাথর পাচার। জলপাইগুড়ির নাগরাকাটা থানার জলঢাকা নদী থেকে দেদার লুট হচ্ছে বালি পাথর। প্রশ্নের মুখে পুলিশের নজরদারি। পুরুলিয়াতে আবার অবৈধভাবে বালি তোলার জেরে ধসে গেছে রাস্তা। হরপা বানের ভয় নেই, অতীত থেকে শিক্ষা নেই, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জলঢাকার বুক থেকে অবাধে লুটে পুটে নেওয়া হচ্ছে বালি পাথর। সর্বসমক্ষেই পাচার হচ্ছে নদী পাড়ের মাটি। সরকারি নিয়ম অনুযায়ী বর্ষার মরশুমে নদী থেকে বালি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি খাদানও বন্ধ থাকার কথা, কিন্তু কে কার কথা শোনে? জলপাইগুড়ির নাগরাকাটার ছবিটাই দেখুন। আমি দাঁড়িয়ে রয়েছি নাগরাকাটা থানার অন্তর্গত জলঢাকা সেতু। ঠিক আমার ডান দিকে দূরে দেখলেই বোঝা যাবে বেশ কয়েকটি ট্রলিতে করে নদী থেকে মাটি বালু তুলে সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে। তোলামূল কোম্পানির আমলে প্রশাসনের মদতে তৃণমূল কংগ্রেসের নেতাদের সৌজন্যে এইভাবে অবাধে লুট হচ্ছে। বিক্ষিপ্ত দুই একটা ঘটনা, অবশ্যই জেলা প্রশাসন এটা কড়া পদক্ষেপ নেবে। খোদ মুখ্যমন্ত্রী বারবার অবৈধ বালি খাদান বন্ধের নির্দেশ দিয়েছেন। স্থানীয় সম্পদ লুট করা যাবে না। বালি প্রাকৃতিক সম্পদ, রাজ্যের সম্পদ, মাটি রাজ্যের সম্পদ। কিন্তু সে কথা কি নিচু স্তর পর্যন্ত পৌঁছচ্ছে না? সর্বত্র কি নজরদারি নেই প্রশাসনের? রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোর নিজের গ্রাম পুরুলিয়ার পটমপুটরার ছবিটা দেখলে এই প্রশ্নটা উঠবেই। কাঁসাই নদীর পাড় দিয়েই গ্রামে যাওয়ার জন্য ধাপে ধাপে তৈরি হয়েছিল ঢালাই রাস্তা, কিন্তু 1 বছরের মধ্যেই এই হাল। বর্ষা প্লাস হয়েছে, বালি তোলা হচ্ছে, ওই জন্য রাস্তাটা ধস হয়ে গেল। এই রাস্তাটাকে সুবিধা মানে মেরামত করার জন্য নিজেরাই ওটা কোনো সরকারি ইয়ে থেকে হয় নাই, নিজেরাই আমরা মেরামত করা যাচ্ছে, মানে গাড়ি উঠছে না এখানে। অবৈধভাবে বালি তোলার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবও প্রবল। এই কারণে জলাধারের কাঠামো দুর্বল হয়ে তিলপাড়া ব্যারাজের কি অবস্থা তা সবাই দেখেছেন। বালি চুরির দাপটেই হুগলির গোঘাটের রামকৃষ্ণ সেতুও এখন দুর্বল। এবার পুরুলিয়ায় তৃণমূলের বড় নেতার গ্রামেই ধসে গেল রাস্তা। প্রশ্ন এখন একটাই, কেন বন্ধ করা যাচ্ছে না এই কালো কারবার? কে আটকাচ্ছে প্রশাসনকে? রনি চৌধুরী ও তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা।